আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে। এই গল্পটা কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গেই থাকুন। যাই হোক, আমের কথাবার্তা চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়াতে চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি রবিন, আপনাদের মাঝে প্রথমবার একটি ঘটনা তুলে ধরলাম। জানি না ঘটনাটি আপনাদের কেমন লাগবে। যাই হোক, আমি আর কথা বাড়াতে চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমি একদিন আমার বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম আমার মামা বাড়িতে। আমি জানতাম না আমার মামা বাড়িতে যাওয়ার আগে একটি নদী পড়ে, কারণ আমি প্রথমবার গিয়েছি। আমি প্রথমে বাসে উঠলাম। বাসটি আমার নানা বাড়ির গ্রামের আগে নামিয়ে দিল। বাসের ড্রাইভার বলল, এখান থেকে আপনি ঘাটটি পের হলেই আপনার মামা বাড়িতে যেতে পারবেন। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। আমি কিছু দূরে হেঁটে যেতেই নদীটা আমার সামনে পড়ল। তখন ছিল গভীর রাত। রাতের প্রায় সেই মুহূর্তে 2:30-এর মতো বাজে। আমি কিছু দূর হেঁটে গেলাম। কিছু দূরে হেঁটে যেতেই নদীটা আমার সামনে পড়ল। নদীতে কোনো লোক ছিল না। চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার। আমার একটু সামনে কি হচ্ছে আমি এটা মোটেও বলতে পারবো না। আমার মোবাইলের আলোটা ঠিক যতদূর পর্যন্ত যাচ্ছে আমি ঠিক অতদূর পর্যন্তই দেখতে পাচ্ছি। এর বাইরে কিছুই দেখতে পাই। আমি আমার বন্ধু মামুনকে নিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছি। যতই সামনের দিক যাচ্ছি ততই যেন আরো বেশি অন্ধকার হয়ে আসতেছে। এমনিতেই কিছুই দেখা যাচ্ছে না। আরো এগিয়ে যাচ্ছি, আরো মনে হচ্ছে বেশি অন্ধকার। শুধু অন্ধকারই না, এবার একটু অন্যরকম কিছু চোখে পড়লো। এবার দেখলাম অনেক কুয়াশা। বিষয়টা একটু অস্বাভাবিক, কারণ গোটা রাস্তায় এলাম, কোথাও কুয়াশা নেই। এখানে এত কুয়াশা কই থেকে জন্ম নিল? আমি সামনের দিকেই এগিয়ে যাচ্ছি। যেতে যেতে নদীর কাছে একদমই চলে এলাম। একটি নৌকা দেখলাম। নৌকাতে কোনো মানুষ ছিল না। আমি মোবাইল আলোতে বেশ ভালোভাবে দেখতে পাচ্তেছি নৌকার ভিতরে কেউই নেই। আমি আমার বন্ধু মামুনকে বললাম, নৌকাতে তো কেউই নেই, এখন কি করব? মামুন আমাকে বলল, চল নৌকা নিয়ে আমরা দুজনে চলে যাই। আমি প্রথমে রাজি হইনি। অনেকক্ষণ যাবত বসে আছি, নৌকার আশেপাশে তো কেউই আসে না। কি করব বুঝতে পারি না। অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে। লাস্টে সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ, আমরা দুজনেই নৌকা দিয়ে চলে যাব। যেমন কথা তেমন কাজ। প্রথমে আমার বন্ধু মামুন উঠে পড়ল, তারপরে নৌকাতে আমি উঠে পড়লাম। দুজনে নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছি। নদীর মাঝ বরাবর যেতেই নৌকাটি আচমকায় থেমে গিয়েছে। নৌকা কোনো দিকেই নড়াতে পারছি না। নৌকা অনেক সরানোর চেষ্টা করলাম, কিন্তু আমরা ব্যর্থ হই। নদীর মাঝ বরাবর নৌকাটি থেমে গিয়েছে। এই জায়গায় পানিও অনেকগুলা। এই ছোট্ট একটি নৌকা কিভাবে বা আটকে পড়ল? বিষয়টা একটু অস্বাভাবিক। আমার বন্ধু আমাকে বলল, এটা কি কোনো ভূতের কাজ হতে পারে? আমি বললাম, আরে না, ভূত বলে কিছু আছে নাকি? আমার বন্ধু মামুন আমাকে বলল, আরে পাগল নাকি তুই, ভূত তো অবশ্যই আছে। ভূতের কথাটি শুনে যেন আমি থমকে গিয়েছি। ভূত বলে যদি সত্যি কিছু থেকে থাকে, তাহলে তাদেরকে দেখা যায় না কেন? এরকম নানান প্রশ্ন আমার মাঝে ঘুরপাক খেতে লাগলো।
আমি মাসুমকে বললাম, আরে ভাই, বাদ দে তো এসব কথা, এসব আজগুবি গল্প বাদ দে। অন্য কিছু যদি বলতে চাস তাইলে বল, নাইলে বলার দরকার নেই। আর আমাকে একটা বুদ্ধি দিয়ে এখান থেকে কিভাবে নৌকাটা সরাবো। আমি অনেকভাবে চেষ্টা করলাম, নৌকাটি সরাতে পারতেছি না। অনেকক্ষণ যাবৎ চেষ্টা করার পরেও নৌকাটি ওখান থেকে সরাতে পারছি না। কি করব বুঝতে পারি না। নৌকাটি যেন এক চুলো নড়াতে পারতেছে না। দুইজন মানুষ অনেকক্ষণ যাবৎ চেষ্টা করতেছি, নিচে তো তেমন কিছু বেজে আছে এরকম মনে হচ্ছে না। শেষ পর্যন্ত নৌকাটি ওখান থেকে নড়াতেই পারলাম না। লাস্টে নৌকায় দুজনেই বসে পড়লাম আর চিন্তা করতেছি কি করব। পরে আমার মনে হলো, এখন তো মামার কাছে ফোন দিলেও হবে। হ্যাঁ, আমি মামার কাছে ফোন দিলাম। আমার মামা ফোনটি রিসিভ করতেছে না। আমার বন্ধু মামুনও আমাকে বললাম, হয়তো বা তোর মামা ঘুমাচ্ছে। কথাটি শুনে যেন আমি আরো একটু বার অবাক হয়ে গেলাম। অবাক হওয়ারই কথা, এখন তো নামাজের সময়, একটু পরে আজান দিবে। এই সময় তো আমার মামা ঘুমায় না। আমার মামা আজানের কিছু না হলেও 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠবে। উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর নামাজ পড়বে। এখন তো কিছুক্ষণ পর আজান দিবে ফজরের। হ্যাঁ, এসব কথা ভাবতে ভাবতেই ফজরে আজান দিয়ে দিল। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে নৌকাটি মনে হলো হালকা হয়ে গিয়েছে। আমি বইটা দিয়ে নৌকাটি একটু চাপ দিতেই নৌকাটি ওখান থেকে সামনের দিকে এগিয়ে গেল। আমরা মনে একটু স্বস্তি পেলাম। আমরা নৌকাটি খুবই দ্রুত টান দিয়ে খেয়ার ওই পাশে চলে গেলাম। খুবই দ্রুত দুজনে নৌকাটি থেকে নেমে গেলাম। নেমে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে ফজরের আজান দিচ্ছে। আরেকদিকে মনে হচ্ছে আমাদের পিছনে কেউ একজন হেঁটে আসতেছে। আমরা পিছন থেকে দুজনেই ঘুরে তাকাই, কিন্তু কাউকে দেখি না। আমার বন্ধু মামুন আমাকে বলল, পিছনে কি কাউকে দেখেছিস? আমি বললাম, না। তুই দেখেছিস? মামুন বলল, না, আমি তো কিছু দেখিনি। আমি বললাম, আমার তো মনে হচ্ছে পিছনে কেউ একজন হেঁটে আসতেছে। মামুন আমাকে বলল, আচ্ছা, এইসব বিষয় বাদ দে, চল আমরা দ্রুত তোর মামা বাড়িতে চলে যাই। মামুন আমাকে বলল, তোর মামা বাড়ি এখান থেকে আরো কত দূরে? আমি বললাম, আর বেশি একটা দূরে না, অল্প কিছুক্ষণে হেঁটে গেলে হবে। হ্যাঁ, আমি আর আমার বন্ধু মামুন দুজনে হেঁটে যাচ্ছি আর চিন্তা করতেছি, পিছনে সেই অদ্ভুত আওয়াজটি আর নেই। আওয়াজ বলতে পিছনে যে কেউ একজন হেঁটে আসতেছে, এই অনুভূতিটা যে সেই মুহূর্তে হয়েছিল, এটা আর হচ্ছে না। আমরা এসব কথা ভাবতে ভাবতে আমার মামা বাড়িতে চলে যাই। আমি 3 দিন আমার মামা বাড়িতে ছিলাম। আমার সঙ্গে আর খারাপ কিছু হলো না। 4 দিনের মাথায় ওখান থেকে ফেরত আসার সময় দিনের বেলায় নৌকাটি দিয়ে নদীটা পার হয়ে চলে এসেছি। আমার সঙ্গে আর খারাপ কিছু ঘটেনি। আমি ওখান থেকে আবার আমার বাড়িতে চলে আসি। বেশ কিছুদিন কেটে গিয়েছে। আমার আর খারাপ কিছু অনুভূতি হলো না। আমারও আর তেমন কোনো সমস্যা হলো না। আমার বন্ধুর আর কোনো সমস্যা হয়নি। যাই হোক, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। জানি না ঘটনাটি সুমন ভাই আপনার কেমন লাগবে। আমার ছোট্ট একটি ঘটনা, আশা করছি আপনি সবার মাঝে ছড়িয়ে দিবেন। এটা আমার একটা রিকোয়েস্ট আপনার কাছে। আমি অনেক দিন যাবৎ আপনার ঘটনাগুলো শুনে থাকি। শুধু এই চ্যানেল না, আগেও এসকে সুমন খান প্লাস তার সঙ্গে বিডি মিউজিক চ্যানেলেও আমি আপনার সঙ্গে যুক্ত আছি। যাই হোক, আশা করব সুমন ভাই আপনি আমার ঘটনাটি সবার মাঝে ছড়িয়ে দিবেন। ছোট্ট ঘটনা দেখে অবহেলা মনে করবেন না। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। সুমন ভাই আপনি ভালো থাকবেন।
এই বলে রবিন তার ছোট্ট ঘটনাটি শেষ করে। জানি না ঘটনাটি আপনাদের কেমন লাগবে। আমার তো পার্সোনালি অনেকটাই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর একটি কথা, আপনাদের কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbari008@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 019621356008। আমাদের আরও 2টা চ্যানেল আছে। যদি আপনারা চ্যানেলটি ঘুরে আসতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের বা এই ভিডিওর ডেসক্রিপশনেও আমি চ্যানেলের লিঙ্কটি দিয়ে রাখবো। আশা করব আপনারা ওই চ্যানেলগুলো থেকেও ঘুরে আসবেন। যাই হোক, ঘটনাটি আমি এখানেই শেষ করলাম। বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের